আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিনাকুস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুবই মজাদার একটি নাস্তা রেসিপি বানাবো। এর জন্য আমি একটা মাঝারি সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি এক প্যাকেট ম্যাগি নুডলস। এই নুডলস দিয়ে আর আলু দিয়ে খুবই মজাদার নাস্তা বানাবো আমি। বিকালবেলা অথবা সকালে চায় পানি বসিয়ে দিয়ে ঝটপট এরকম নাস্তা বানানো যায়। চুলার মধ্যে একটা ফ্রাই প্যানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আলুটা আর নুডলসটা সিদ্ধ করে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুর টুকরাগুলি। বাচ্চারা এরকম নাস্তা খেতে অনেক পছন্দ করে, ওদের স্কুলে টিফিন হিসেবেও দেওয়া যায়। এটা বড় করলে আমি নুডলসটা ছেড়ে দিব। আলুর মধ্যে সামনে করে লবণ দিচ্ছি আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি নুডলসটা। এখন একটা ঢাকনা দিয়ে দিব। নুডলসটা আমি নেড়ে দিচ্ছি। আমার রেসিপিগুলি যার যার ভালো লাগে অবশ্যই আমাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কেমন লাগে আপনাদের আমার রেসিপিগুলি। আলু ও নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিব। নুডলসটা ঠান্ডা হয়ে গেছে। আলু আর নুডলসটা এখন আমি এটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া। কে কে আপনারা বিলাতি ধনিয়া খেতে পছন্দ করেন অবশ্যই মন করে জানাবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের টুকরোগুলি। আর এখন দিয়ে দিব ম্যাগি মশলাটা। এটার জন্যে নাস্তাটা খেতে অনেক সুস্বাদু মজা লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখন ভালো মতো আমি সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব ময়দাটা যাতে ভালো মতো মিশে যায় নুডলসের সাথে, আলুর সাথে। হাত দিয়ে আমি ভালো মতো মেখে নিচ্ছি, চামচ দিয়ে ভালো মতো মাখা যাচ্ছে না। নুডলস তো আমরা রান্না করে খাই, কিন্তু মাঝে মাঝে নুডলস দিয়ে এরকম নাস্তা বানিয়ে খেলেও অনেক মজা লাগে। ছোটো বাচ্চারা নুডলস অনেক বাচ্চারা খায়, আবার অনেক বাচ্চারা খেতে চায় না। আমার বাচ্চাটা নুডলস খায় না, যার কারণে ওরে এইভাবে নাস্তা বানিয়ে দিলেও খায়। আসল জিনিস দিতে ভুলে গেলাম, লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো মতো মাখানো হয়ে গেছে। নুডলসটা ভালো মতো মেখে নিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি আমি। নুডলস আলুর নাস্তাটা বানানোর জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। সামান্য তেল দিয়ে আমি ভাজবো, বেশি ডুবো তেলে ভাজবো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নাস্তাটা আমি একটা করে দিয়ে দিচ্ছি। গোল গোল করে ভেজে নেব। আপনারা যেভাবে ইচ্ছা করে শেপ দিয়ে নিতে পারেন। কার কার এরকম ভাজা নাস্তা খেতে ভালো লাগে জানাবেন। চা বসিয়ে দিয়ে খুব ঝটপট এভাবে নাস্তা বানানো যায়। নুডলস আলুর নাস্তাটা আমি উল্টিয়ে দিয়েছি। এই নাস্তাগুলো আমি উঠে নিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে। বাকিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। সবগুলি নাস্তা আমার ভাজা হয়ে গেছে।
এটি খেতে যেমন সুস্বাদু হয়েছে, দেখতে তেমন আকর্ষণীয় হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।